সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। চলে যাচ্ছি পুরো সংবাদে। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ভোরে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশনের হাজিপাড়ার ঠিকাদার আবুল কালাম সেন্টুর ৫ তলা বিশিষ্ট বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাহিনীর বিরুদ্ধে। তারা জমি দখল নিতে বিভিন্ন ফলজ বৃক্ষ কেটে ও বসত ঘর ভেঙে ফেলে। প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেন তারা। এতে চরম আতঙ্কে রয়েছেন তারা। জমির মালিক প্রবাসী জসিম ও তার পরিবারের লোকজন জানায়, রূপগঞ্জের সদর ইউনিয়নের মধুখালী এলাকায় পিতলগঞ্জ মৌজায় তারা তাদের পৈতৃক 16% জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল। সোমবার সকালে সেই জমিতে জসিমের বড় ভাই মোশাররফ সেই জমিতে গেলে মিঠুর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তারা চরম আতঙ্কে রয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SACSRS রেকর্ড অনুযায়ী এই সম্পত্তি, প্রত্যেক সম্পত্তি আমার বাবার এবং আমাদের। সবাইকে টর্চার করছে। আমার ছোট ছোট বাচ্চা ছিল, আমি আমার বাচ্চাদেরকে পর্যন্ত ঘরে রাখতে পারি না ওদের টর্চারে। আরো খারাপ ভাষায় কথা কইছে। আপনার কথা অনুরোধ, আমি আমার জায়গা ফিরে চাই, এই জায়গা আপনারা আমরা ফিরিয়ে দেন। অমিলিকের সন্ত্রাস দস্যুরা আমগো মারামারি করে জায়গা জমি 144 করা জারি করার অবস্থায়ও এই জায়গা জোর জবর করে দখল করছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে ডালজোড়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, সাবেক জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হেলাল পীর সাহেব, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিন আল মামুন সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন, নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলা গাজীপুর এক আসনে আমরা গাজীপুরের সর্বোচ্চ জনগণ ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নে আমরা মাঠে আমাদের কালিয়াকৈরের বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক ভিপি, সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক উপজেলার চেয়ারম্যান ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইকে কালিয়াকৈর এমপি হিসাবে আমরা দেখতে চাই। নারায়ণগঞ্জ সদরে 620 ফিট রাস্তার আরসিসি ঢালাই এর শুভ উদ্বোধন হয়েছে। উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা প্রকল্পের দেলপাড়া টাওয়ার পার এলাকায় 620 ফিট রাস্তার আরসিসি ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হানিফ মোল্লা, নাদিম ইসলাম জয়, শুক্কুর মিয়া। শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগর দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘড়িসারের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। সোমবার বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার কথা বলেন তিনি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় তার সঙ্গে ছিলেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়ের বাড়ি ইউপির অম্রবাড়ি গ্রামে বৃহত্তর সম্পত্তি জনসাধারণের ব্যবহারের কথা কাগজপত্রে উল্লেখ থাকলেও ব্যক্তি স্বার্থে তা ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ মনির হোসেন ও মাহবুবুর রহমান বলেন, ফুলবাড়ী উপজেলার খয়ের বাড়ি ইউপির অম্রবাড়ি গ্রামে বৃহত্তর মিরামন এর 5 একর 28 শতক ও অন্য দাগে 16 শতক জমি দীর্ঘ 45 বছর ধরে একই গ্রামে বৃহত্তর মিরামন সাহেব গ্রাম্য মুসলিম জনসাধারণের পক্ষে জিম্মিদার আব্বাস আলী মণ্ডল, আফতার আলী মণ্ডল, জালাল উদ্দিন মণ্ডল নামে রেকর্ডভুক্ত। ফলে গ্রামবাসীরা ওই সম্পত্তি ব্যবহার করতে পারছে না। মানববন্ধন শেষে গতকাল রোববার গ্রামবাসীর গণস্বাক্ষর দিয়ে ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা পিআর পদ্ধতির নামে বিশৃঙ্খলতা সৃষ্টি করে নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। গণঅভ্যুত্থানে নিহত বেগমগঞ্জ উপজেলার 9 জন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, মুক্তিযোদ্ধা আলী হোসেন, সাংবাদিক ফোরাম সভাপতির মানিক ভুইয়া, আহসান উল্লাহ, মোজাম্মেল হোসেন নিটু, ফয়েজ মেম্বার, উপজেলা যুবদল সভাপতি রুস্তম আলী, মহিউদ্দিন রাজু সহ জেলা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের লোহাগড়ায় অভিযান চালিয়ে 13,000 পিস ইয়াবা ও পরিবহন কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস সহ 3 জন পাচারকারীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার চুন্তি বনরেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াং পালং ইউনিয়নের জসিম উদ্দিন, কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়া এলাকার মোহাম্মদ করিম ও একই এলাকার মহিউদ্দিন। এ বিষয়ে লোহাগড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে ইয়াবা সহ আটক করা হয়। এদিকে কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি পরিচালিত এই অভিযানে আনুমানিক 90 লক্ষ টাকার মূল্যে 30,000 পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন সন্দেহজনক 2 জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি করে 30,000 পিস ইয়াবা উদ্ধার করে। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার কৃষ্ণপুর ও রাধাকান্তপুর গ্রামের সোনাই পুকুরের সাবেক সভাপতি মোহাম্মদ মজনু মিয়ার বিরুদ্ধে সরকারি অনুদান ও সুফলভোগীদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে কৃষ্ণপুর ও রাধাকান্তপুর গ্রামের সুফলভোগী সদস্যগণ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলন শেষে পুকুরের বর্তমান সভাপতি মোহাম্মদ আজ বাহার আলী, সদস্য মোহাম্মদ হাবিল উদ্দিন ও সদস্য মোসাম্মদ হামিদা বেগম তারা তাদের বক্তব্যে বলেন, সাবেক সভাপতি মোহাম্মদ মজনু মিয়া সোনাই পুকুরে প্রতিটি সদস্যের কাছ থেকে সদস্য ফি গ্রহণ করেছে পুকুরে মাছ চাষাবাদ করবে বলে। সোনাই পুকুরের সকল সদস্যবৃন্দ তাকে মাছ চাষ করার জন্য টাকা পয়সা দিয়েছে। সে সেই টাকা দিয়ে পুকুরের যথারীতি মাছ চাষ শেষে মাছ বিক্রয়ের সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো এবং নিজের অর্থায়নে কেনা গাড়ি দখলের অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছেন মেট্রো স্কাই লিমিটেডের এক কর্মকর্তা।
ভুক্তভোগী জানান গাড়িটি মাসিক ভাড়ার ভিত্তিতে কোম্পানিতে দেন, কিন্তু গাড়িটি ভাড়াই না দিয়ে কোম্পানির এক প্রভাবশালী কর্মকর্তা ব্যক্তিগত কাজে ব্যবহার করলে গাড়িটি ফেরত নিয়ে আসায় ওই কর্মকর্তা হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। সার্বিক নিরাপত্তার জন্য ভুক্তভোগী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষিকা রঞ্জনা শ্রী ভৌমিককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের সভাপতি বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী AFCA। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সিনেটের সদস্য ডক্টর সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, আলহাজ নুরুদ্দিন রুবেল CIP সহ আরও অনেকে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, নারীর মর্যাদা, সুরক্ষা, অধিকার ও ক্ষমতায়নের ওপর প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আলহাজ নুরুল আজিমের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ সহ অনেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স হলে শহীদ ডাক্তার মিজানুর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৯৯৩ সালের ১৮ অক্টোবর সংগঠিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে শহীদ হন মেধাবী শিক্ষার্থী ডাক্তার মিজানুর রহমান সহ আরও দুজন। ডাক্তার মিজান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন BMA চট্টগ্রাম শাখার প্রাক্তন কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ডাক্তার AKM ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জসিম উদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার তসলিম উদ্দিন সহ অনেকে। ফতুল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া দপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025-26 অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফতুল্লার তক্কার মাঠে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা শিরিন। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।